প্রতি বছর এটা হচ্ছে। সুতরাং আমরা বলার জন্য বলি, শোনার জন্য শুনি, উই ডোন্ট মিন দ্য বিজনেস। আমি বিশ্বাস করি কিচ্ছু লাগে না, ডিসি সাহেব মিন করুক, বলে থাকবে নাইলে যাবে। আমি কালকে বলেছি বলে আপনি থাকেন নাইলে আমি থাকি। আমি এমপি হয়ে পরে বড় এখানে মাদক মারামারি করে মাসুম বাচ্চা স্কুলে আহত হবে। আমার যদি বিবেক থাকতো, আমি যদি চাকরি করতাম, আই উড হ্যাভ রিজাইন্ড। বাউন্ন বছর একটা দেশ বানিয়েছে আমাদের গরিব দেশে। সরকারি কর্মকর্তাদের লিমিটেশন সত্য যুগ যুগে এই দেশের জনগণ নির্দেশ করেছে। স্বাধীনতার পর সরকারি অফিসাররা স্যান্ডেল পায়ে দিয়ে অবস্থা ছিল না। প্রতিরক্ষা বাহিনীতে যারা, তাদের তো কাপড়ও ছিল না। বিডিআর আমি দেখছি যুদ্ধের লুঙ্গি পরে ডিউটি করে, যুদ্ধ করেছে লুঙ্গি পরে, লুঙ্গি গোট দিয়ে আমার সাথে সে অবস্থার মাথাটা দেখেন অবয়ব সব থেকে নিচে। উনি এখানে হাইটে আসার নেই। হি হ্যাজ গট এ গভর্নমেন্ট ভেহিকেল, সাইকেলে বা হোন্ডা চলে আসতো সেই অফিসে। আগাইল কি? আমি তো কোনো কিছু দেখি না। এই শাহজাদে আমরা যে কথাটা বলেছে, এই তুমি রাখো, তুমি এটা বিরুদ্ধে আমার কোন জায়গায় আমার বিরুদ্ধে ব্যবহার করো। আমি ও যেটা বলছে কথাটা সত্য, 100% আমি সার্টিফিকেট। আমি প্রার্থী হওয়ার পর শুনছি গোলাবাড়ি পুলিশের প্রতিনিধি আন্দোলন, আপনি এসপি চিটম্বে জায়গাটার নাম গেছে সলমনপুর নাকি জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ হয় নাই, পুলিশে তো করছে, প্রশাসন করছে। গোলাবাড়ি পারবো না কেন? আমি আর কোনো কথা বলি, এক গোলাবাড়ি নিয়ন্ত্রণ করলে কুমিল্লা রোড দেখে চেয়ে বেশি কমে যায়। এবং আপনি নাম জানেন কয়টা লোকটা অ্যারেস্ট করলে পরে সব শেষ হয়ে যাবে। কিন্তু কেউ অ্যারেস্ট করলে আমিও খুশি হব, অন্য কথা বলবো না, আমিও অ্যারেস্ট করবো। সেগুলো করবেন না, তাই করেন না, থাকেন না চাকরি। কেউ না কেউকে দেখে। আপনাকে আরেকটা কথা বলি, পুলিশ খুব সম্ভবত এর সাথে সময় খুলনাতে একজন গডফাদার সৃষ্টি হয়েছিল, তার সোনা মরানো বাড়ি। আমার কাজের গেছিল, তার কাছে শুনছি। আমার কাজের ওখানে ঠিকাদার পাচ্ছিল, ওই অঞ্চলে একটা কাজ করতেছিল। এক সময় বার্তা আসছে দেখা করতে হবে, রাজার দরবারে যেভাবে যে কাহিনী করছে। ওর নাসির যখন হোম মিনিস্টার, যে কোনো কারণে হোক কনফিডেন্ট ছিল, কিন্তু যে কোনো কারণ হোক নাসির সাহস করছে। একটা আমি নাসিমের বুকের গল্প, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বহু তার পেট্রোল ছিল, এটা থাকে। তো নাসিম ডিসাইড করছে এনাফ ইজ এনাফ। আপনারা মনে না থাকতে পারে, থাকার কথা না, বেস্তির কথা না, এটা রূপকথার গল্প হার মানে। জঙ্গল সলিমপুর অনেক আগে থেকে হয়েছিল, সিদ্ধান্ত নিচে হয়েছে। একটাই ডিসাইড করেন, আপনি যে ছোট্ট জায়গাটা চাকরি করেন, আই মিন এসপি, আপনি এটা করবেন কিনা, না এটাকে আপনার সোর্স হিসাবে নেবেন। কথাটা এটাই বললাম, ওনার লেভেলের গুলাবাটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং ডিভিশন পুলিশ ম্যাজিস্ট্রেট। কিন্তু একটা কথা আমি বলতে পারি, আপনি যদি ডিসি সাহেব এসপি সাহেব যদি ডিসাইড করে দে উইল মেক এ বিগ অপারেশন ওভার প্রো পিপল, যদি গভর্নমেন্ট না করে সেদিন আমি রিটার্ন করব। গভর্নমেন্ট তো আপনি আমার জন্য, আমি এমপি, আপনার গভর্নর না, গভর্নমেন্ট আপনি, গভর্নমেন্ট এসপি সাহেব। অন্যদেরকে বলে লাভ নেই, অন্যদেরকে কইলেও লাভ নেই। উনি উদ্যোগ নিতে পারে, ও যদি কইলে থাকে যে স্যার এই ব্যবস্থা নেন, নাহলে আমরা কুমিল্লাতে ট্রান্সফার করে দেন। আমরা কেউ পদক্ষেপ নিই না,
এই গোলাবাড়িতে যারা করে তাদের নাম মেন যারা সবাই জানে, এই শাহাদাত ইমরানও জানে, শাহাদাত ইমরান নেতাও জানে। আমার নেতা তো আপনার হইলাম তো, আমি এই জন্য তো বললাম জানি, কিন্তু তোমার আরো হিটের নেতা আছে এইটা বলছি। না আপনি তুমিও বেদানি সারা পাঠা, না সেই জন্য বলছি লেটস মিট দ্য বিজনেস। এখানে একজন লোক বলবে স্যার মাদক নিয়ন্ত্রণ করেন না, বলবেন কেউ? করলে ক্ষতি হবে জাতির, অথবা আমার লাভ আছে করেন না, বলবেন কেউ? তা আমরা মতো নিরল লোককে ডাইকে আইনে কষ্ট দিয়ে লাভ নেই। পারলে কিছু করার, আমাদের কি করতে হবে বলে দেন। আমি কথা দিলাম যদি 10,000 লোক মাস করতে হবে, মাস করবো আপনার কিছু। আপনি যাই করেন, আমি সরকারকে জানাই দিতে পারি কুমিল্লার দিছি, কুমিল্লার এই ব্যবস্থা নিছে, আপনি সাপোর্ট করেন, নাহলে আমি থাকার দরকার নাই। আমার কাজ তো এতটুকু, আমার তো আরো মুসিবত। আমি হাতে ধরতে গেলে বলে মনে হচ্ছে ধরছে, সরকার না বলে আমার প্রতিপক্ষ আছে, ভোট করার লেগে খাদ্য লাগে। আই হ্যাভ গট লিমিটেশন, বাট আইনের ব্যাপারে আপনাদের লিমিটেশন নাই। যদি মানুষের পক্ষ হয়, দেশের পক্ষ হয়, জাতির পক্ষ হয়, যদি এগুলা করতে পারেন ভবিষ্যতে দাও দেন, নাহলে জীবনে দাও দেন। থ্যাংক ইউ।